এই পারদা হাতে এসে তোমার হাত বাড়াচ্ছি পাঁচজন এই পারদা হাতে এসে তোমার হাত বাড়াচ্ছি আমরা সরাসরি বরণ করে নেব আমাদের জনপ্রিয় সাংসদ, আমাদের ঘাটাল সুখ দুঃখের সাথী, যার জন্য আমরা ভীষণভাবে শক্তিশালী, যার মাধ্যমে অহরহ আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাই, সেই সাংসদ দীপক অধিকারী দেব, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। রঞ্জিতা আমরা সরাসরি বরণ করে নেব আমাদের জনপ্রিয় সাংসদ, আমাদের ঘাটাল সুখ দুঃখের সাথী, যার জন্য আমরা ভীষণভাবে শক্তিশালী, যার মাধ্যমে অহরহ আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাই, সেই সাংসদ দীপক অধিকারী দেব, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের আজকে ডেবরাতে একটা মিটিং ছিল, মিটিং এ আলোচনা হয়েছে। আশিস উদয় ছিলেন, তারপরে আমাদের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি ছিলেন, হুমায়ুন কবির ছিলেন, আমরা ছিলাম, সবাই, সব ব্লকের প্রেসিডেন্টরা ছিল। সেখানে আলোচনা হয়েছে
দুটো জায়গায় টেন্টেটিভলি প্রোগ্রাম হতে পারে, একটা ঘাটাল একটা কেশপুর। তারই প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সবাইকে, ভালো করে যাতে প্রোগ্রাম হয়। শাসক দল তথা তৃণমূলের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার ক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে। সেখানে রাজ্যের সবার প্রথম সমস্ত দলের ক্ষেত্রেই বলা যায়, সব দলের ক্ষেত্রে সবার আগে প্রার্থী প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে এবারও। তার নাম প্রার্থী, তারকা প্রার্থী দেব তথা দীপক অধিকারী। গত দুবারের ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী তিনি। সেই ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের সেই প্রার্থী নেত্রী যেমন দলের কর্মীদের জানিয়ে দিয়েছেন যে দেব এবারও প্রার্থী হচ্ছেন, তেমনি প্রকাশ্যে প্রায় ঘোষণাই করে দিয়েছেন দেব যে তিনি এবারে প্রার্থী হচ্ছেন সেই ঘাটাল থেকেই। যার প্রস্তুতি হিসেবে 26শে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের দেব তথা সাংসদ দীপক অধিকারীর নিজের গ্রামের বাড়িতে আসতে চলেছেন তিনি। প্রতিবারে অর্থাৎ গত দুবার যেটা নির্বাচনের আগেই দেখা গিয়েছে, দেব সবার প্রথম নিজের গ্রামের বাড়িতে এসেছেন, বাড়ির বড়দের সঙ্গে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে তারপরে নিজের লোকসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবারও সেই চিত্র হতে চলেছে 26শে ফেব্রুয়ারি ঘাটালের লোকসভা কেন্দ্রের কেশপুর এলাকার মহিষদা গ্রামে তিনি আসছেন 26শে ফেব্রুয়ারি সকালে। তারপর সেখানে বড়দের সঙ্গে কথা বলে প্রণাম করে তিনি রওনা দেবেন ঘাটালের উদ্দেশ্যে। ঘাটালে একটি সভা করবেন এবং তার আগে কর্মী বৈঠক করবেন তিনি। অর্থাৎ গত কয়েক বছর ধরে কর্মীদের সঙ্গে যে গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল সেটা মেটানোর চেষ্টা করবেন কর্মসূচিতে, অর্থাৎ প্রচার কর্মসূচিতে নামার আগে। আর তারই প্রস্তুতি হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বুধবার সন্ধ্যায়, যেখানে রাজ্য তৃণমূলের নেতা তথা মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিধায়ক শিউলি সাহা, হুমায়ুন কবির সহ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত থেকে একটি প্রস্তুতি বৈঠক করেন দেবের এই 26শে ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে। একই সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিভাবে হবে দেবকে নিয়ে, তা নিয়ে এই প্রস্তুতি বৈঠক হয়েছে বলে মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস উদয় যেটা জানিয়েছেন, দেব আসছেন ঘাটালে দুটি কর্মসূচি, একটি কর্মী বৈঠক, পরে তিনি একটি প্রকাশ্য সভাও করবেন, তেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার সমর্থনে এই দলের এই প্রচার ছাড়াও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিও পরে যে আসবেন তা তিনি ইঙ্গিত দিয়েছেন, তবে তার তারিখ এখনো নির্ধারিত হয়নি। পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন পরিস্থিতিতে দেব প্রার্থী হওয়া থেকে সরে যাবেন এমন ইঙ্গিত দিয়েছিলেন। তখন বিজেপি পক্ষ থেকে দেবের বেশ সুনামও শুরু হয়েছিল। তারপরেই নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে ডেকে একটি একান্ত বৈঠক করেন। সেখানে নিজেদের মধ্যে থাকা গ্যাপ মিটিয়ে পুনরায় দেব প্রার্থী হবে বলে ঘোষণা করার পরেই নতুন করে এটি ডাক গতকাল 21শে ফেব্রুয়ারি সেই ডাকে সাড়া দিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে ফেলেছেন দেব। এরপর প্রার্থী হয়ে প্রচারে নামতে চলেছেন আগামী 26শে ফেব্রুয়ারি ঘাটাল লোকসভার কেশপুর থেকে।